যারা অ্যাকচুয়ালি কোনো জবও করে না, যারা অ্যাকচুয়ালি কোনো বিজনেসও করে না, যারা হচ্ছে গিয়ে হয়তো বা হাউস ওয়াইফ, যারা হয়তো বা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে? ভাই কোন ডকুমেন্ট প্রোভাইড করতে হবে? ওয়েল লিসেন আপ গাইজ, আজকে সর্বপ্রথম আপনাদের একটা কথা জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে কি সামনে ঈদ চলে আসছে, আর ওই হিসাবে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এরকম হতে পারে যে একটা মোবাইল কিনতে ইচ্ছা হতে পারে, যেটা অ্যাকচুয়ালি নর্মাল। আর তার থেকেও নর্মাল বিষয় হচ্ছে কি যে ওই মোবাইল কেনার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে বাজেট নাই থাকতে পারে। এখন কথাটা হচ্ছে আপনার বাজেট কতটা কম, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা। আমি 5,000 টাকার অর্ধেক প্রাইসের মধ্যে আজকে আপনাদের কাছে এরকম একটা জায়গা প্রেজেন্ট করবো যেখানে আসলে আপনারা মোবাইল পেয়ে যাবেন। সর্বপ্রথম আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করি, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের যে নূর মসজিদটা আছে ওটার ঠিক পাশের বিল্ডিংয়ে অবস্থিত নারায়ণগঞ্জের প্রেস ক্লাব। এটার নিচেই একটা আউটলেট আছে টেকনোর বা ইনফিনিক্সের, যেখানে টেকনো বা ইনফিনিক্স প্রোভাইড করতেছে মাত্র 26% ডাউন পেমেন্টে একটা করে মোবাইল। মানে ধরুন মোবাইলের প্রাইস যদি 10,000 টাকা হয়ে থাকে ওটা মাত্র আপনারা 2600 টাকায় পেয়ে যাবেন। যদি মোবাইলটার প্রাইস হয়ে থাকে 1 লাখ টাকা তাহলে আপনারা মাত্র 26,000 টাকাতে পেয়ে যাবেন। এখন বাদবাকি টাকা যে দিতে হবে না এমন মোটেও না, তবে ওইটার জন্য কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন। সেটা হতে পারে 4 মাস, সেটা হতে পারে 6 মাস। লেটসি ভিতরে গিয়ে প্রপার ডিটেলগুলো আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে এত কম প্রাইসে আপনারা মোবাইলগুলো পাবেন। ভাইয়া আপনারা এই যে কি মনে করে 10,000 টাকার মোবাইল মাত্র 2,600 টাকা দিয়ে দিতেছেন? এখানে মনে করার কিছু নাই। অনেকে দেখা যায় অনেক কাস্টমার আমাদের কাছে আসে বাজেট অনুযায়ী সে ফোন কিনতে পারতেছে না। তার বাজেটটা মানে হচ্ছে 10,000 টাকা, বাট সে একটা 26,000 টাকা দামের ফোন চুজ করছে। তো সেক্ষেত্রে ফোনটা কিভাবে নেবে? এই জন্য আমাদের ইনফিনিক্স কোম্পানি কাস্টমারের কথা চিন্তা করে একটা নতুন নিয়ম চালু করছে, পাম্পের কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে। আর বাদবাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা আমরা 4 মাস এবং 6 মাসের কিস্তিতে দিচ্ছি। এক্ষেত্রে তাদের প্রয়োজন পড়বে, আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে তার ট্রেড লাইসেন্স লাগবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট হইতে পারে, রকেট, তাছাড়া বিকাশ স্টেটমেন্ট হইতে পারে, এবং আপনার যে নমিনি হবে সেক্ষেত্রে তার এনআইডি কার্ড লাগবে এবং ফোন নাম্বার লাগবে। এনআইডি কার্ড কি মেইন কপিটা লাগবে? জি, আমরা মেইন কপিটা নিয়ে আসবেন, আমরা জাস্ট ছবি তুলে রাখবো, আপনাদের মেইন কপি আমরা রেখে দেবো না। আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার জব আইডি কার্ড লাগবে এবং আপনার এনআইডি কার্ড লাগবে, বিকাশ স্টেটমেন্ট বা আপনি যে মাধ্যমে স্যালারিটা পান, যদি আপনি স্যালারিটা হাতের মাধ্যমে পান সেক্ষেত্রে আপনি এই সাইজ যে প্যাড থাকে সেক্ষেত্রে তার সিলচাকর সহ 3 মাসের একটা স্টেটমেন্ট আমাদের নিয়ে আসতে হবে। মানে এক কথা বলতে চাচ্ছেন যে স্যালারি স্টেটমেন্টটা থাকে ওটা আপনাদের লাগবে, সাথে হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে যে মোবাইলটা পারচেজ করতে চায়, সাথে হচ্ছে নমিনি হিসেবে আরেকজনের ভোটার আইডি কার্ড লাগবে, আর দুইটা ভোটার আইডি কার্ডই আপনাদের কাছে আসার পরে আপনারা ছবি তুলে রেখে দিবেন। মানে কোনো ডকুমেন্ট অ্যাকচুয়ালি আপনারা রাখতেছেন না, মেইন ডকুমেন্ট আপনাদের যেটা প্রয়োজন করবে সেটা হচ্ছে গিয়ে স্যালারি স্টেটমেন্টটা। জি রাইট। নমিনি হতে হলে আপনার মা বাবা, ভাই বোন এবং আপনার স্ত্রী, এর ভিতর নমিনিটা হতে হবে। আদার্স ওয়াইজ কেউ হতে পারে না, ব্লাড রিলেটেড হইতে হবে, বাকি কেউ হতে পারবে না। ওয়েল ভিউয়ার্স, এখন টেকনোর এখানে যেহেতু আসছি, তাদের এখানে একেবারে সেম সিচুয়েশন, সেম সব ধরনের কন্ডিশন, সেম সব ধরনের ডকুমেন্টস আপনার প্রোভাইড করতে হবে। তবে ওনার এখানে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবো, এই কোয়েশ্চেনটা আপনাদের মধ্যে অনেকের মনে জাগতেছে, সেটা হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি কোনো জবও করে না, যারা অ্যাকচুয়ালি কোনো বিজনেসও করে না, যারা হচ্ছে গিয়ে হয়তো বা হাউস ওয়াইফ, যারা হয়তো বা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে? হচ্ছে স্টুডেন্ট আছে যারা আমাদের মতো, তারা হচ্ছে আপনার মূলত তাদের স্টুডেন্ট আইডিটা দিয়ে প্রুফ করে তারা হচ্ছে নিতে পারবে, এবং সেক্ষেত্রে তার অবশ্যই একজন গ্রান্টর লাগবে। করে যে কে হবে, মানে গ্রান্টরটা তার ফ্যামিলির, হ্যাঁ ফ্যামিলির একজন হতে হবে। হ্যাঁ, আর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়াইফ আপনার গ্রান্টর হতে পারে। আর হাউস ওয়াইফের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার তো কোনো ডকুমেন্টস নেই, আপনি একটা ভিডিও স্টেটমেন্ট দিবেন আমাদেরকে যে হচ্ছে আমি একটা কিস্তিতে ফোন নিতে চাচ্ছি, ইনস্টলমেন্টে আমি এটা মান্থলি পেমেন্ট করে দিব, ভিডিওটা রেখে দিব, আর হচ্ছে এনআইডি কার্ড আর হচ্ছে ওই নমিনির এনআইডি কার্ড দুটোই লাগবে। যে হাউস ওয়াইফ আছে সে ভিডিও স্টেটমেন্ট না দিতেও চাইতেও পারে, ওই ক্ষেত্রে রেফারেন্স হিসেবে সে তার হাজবেন্ড বা বাবার কোনো আইডি কার্ড নিয়ে আসবে বা হচ্ছে তাদেরকে সাথে নিয়ে আসবে না, যে অ্যাকচুয়ালি ফোনটা নিবে তার এখানে থাকতে হবে। অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন তাদের স্বাভাবিক হারে কোনো ডকুমেন্টস থাকে না, ভোটার এনআইডি কার্ড তো থাকে, রাইট? ওইটা হচ্ছে তারা ছবি তুলে রেখে দিবে, সাথে হচ্ছে আপনার একটা ভিডিও স্টেটমেন্ট নেবে। যদি ভিডিও স্টেটমেন্ট দিতে চান তাহলে আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা হবে, আর যদি চান যে না আপনি ভিডিও করতে ইচ্ছুক না বা ওইভাবে কোনো স্টেটমেন্ট দিতে ইচ্ছুক না, তাহলে আপনার হাজব্যান্ড, ভাই বা বাবা তাদের নামে হচ্ছে কি আপনার মোবাইলটা রেজিস্ট্রেশন করে তারপর নিতে হবে, রাইট ভাইয়া? আর যদি এরকম হয়ে থাকে সে উবার রাইডার হইতে পারে, সে পাঠাবে, হ্যাঁ সেই ক্ষেত্রে রাইডারদের জন্য সুবিধা আছে, যেমন হচ্ছে যারা রাইডার তাদের অবশ্যই একটা জব আইডি থাকে অ্যাপসের মধ্যে, সেই আইডির হচ্ছে স্ক্রিনশটটা অথবা হচ্ছে প্রোফাইলের যে ভিডিওটা ওটা আমরা আপলোড করে আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারবো। আরেকটা কথা ভাইয়া, যেমন আপনার হচ্ছে কিন্তু ঈদ উপলক্ষে আমাদের ক্যাম্পেইন চলতেছে, আপনার হচ্ছে একটা
ক্যাশব্যাক শিওর শর্ট 3000 টাকা, 2000 টাকা এবং হচ্ছে 1000 টাকা, সাথে আমাদের ফোল্ডিং ফোন এবং ইলেকট্রিক বাইক আপনি উইন হতে পারেন নির্দিষ্ট কিছু মডেল পারচেস করে। আপনি যদি ইনস্টলমেন্টেও ফোনটা নেন শিওর আপনার 1000 টাকা অথবা 2000 টাকা, 3000 টাকা অথবা হচ্ছে আপনার ফোন অথবা বাইক, যে কোনো একটা শিওর মানে একটা না একটা থাকবেই। সো আই থিঙ্ক ঈদ হিসেবে এই অপরচুনিটিটা খুবই ভালো। ঈদে অনেক মানুষ চায় নতুন নতুন মোবাইল পারচেস করতে, বাট বাজেটটাও তো বেশি থাকে না। সো ওই ক্ষেত্রে আপনার 26% ডাউন পেমেন্টে এখানে টেকনোর একটা বুথ আছে, এখানে এসে খুব সুন্দর সুন্দর অনেক নিউ মডেলের মোবাইল পেয়ে যাবেন, প্লাস হচ্ছে ইনফিনিক্সেরও। সো এগুলার যেহেতু সহজ কিস্তির ব্যবস্থাটা করা হয়েছে, দ্যাটস ইট। আর কি চান আপনারা? হোপফুলি এই ঈদে নতুন একটা মোবাইল থাকবে আপনার হাতে, আর আমার হাতে থাকবে সালামি বা জাকাত। আসসালামু আলাইকুম।